আজকে কেপটাউন থেকে চলে যাব জাম্বিয়া। সকাল 6:50-এর ফ্লাইট, ভোর 4:30 নাগাদ হোটেল থেকে রওনা দিতে হবে। ভোরবেলা উঠতে পারবো কিনা সেই ভয় সারা রাত জেগে থাকা আমি। রেডি হয়ে তোমাদের সাথে বকবক করছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমার কোনো কথাই রেকর্ড হয়নি, তাই এখানে আমায় এখন আলাদা করে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর চলো দেখাই তোমাদের আমার বাহন। যেখানেই যেতাম তখন এটা পরেই হাঁটতে হতো। এটা যে কি সাংঘাতিক ভারী, প্রথম দিন পাই তুলতে পারছিলাম না এটা পরে, তারপর অভ্যেস হয়ে যায়। এয়ারপোর্টে পৌঁছে আমি তো হুইল চেয়ারে এক সাইডে বসে রইলাম। এয়ারপোর্টের মাটিটা স্লিপারি, তাই এই কাস্ট পরে একদম হাঁটা যায় না। হাঁটতে গেলেই আবার মুখ থুবড়ে পড়বো, তারপর দেখবো আর একটা পাও ভেঙে গেছে। যা কপাল আমার। লুকিং অ্যাট দ্য ব্রাইটার সাইড, পা ভেঙে যাওয়ায় সব জায়গায় প্রায়োরিটিও পেয়েছি, যেমন ফ্লাইটে সবচেয়ে আগে ওঠা, ভিসার লাইনে সবার আগে যাওয়া, ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকটা এয়ারপোর্টেই কিন্তু যারা আমাকে সাহায্য করার দায়িত্বে ছিল তারা ভীষণ ভালো ছিল, সেটা ইন্ডিয়া হোক বা যে কোনো অন্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ফ্লাইট টেক অফ করার 40-45 মিনিট পর আমাদের দেওয়া হলো সকালের জলখাবার। ছিল অ্যাপেল জুস। জুসের মধ্যে কিন্তু আমার অ্যাপেল জুস আর ম্যাঙ্গো জুসটাই বেশি ভালো লাগে। তারপর ছিল এই হার্বড বানটা, যেটাকে বার্গারের মতো মাঝখান থেকে কেটে দিয়েছিল গুডা চিজ, ক্রিম আর সুইট চিলি মেয়োনিজ। সব মিলিয়ে খেতে কিন্তু বেশ ভালো ছিল। স্ট্রবেরি ইয়োগার্ট বরাবরই আমার খুব প্রিয়, তাই আমি তো পেয়ে ভীষণ খুশি। এটা হচ্ছে ক্যারামেল ফাজ, যেটা ক্যারামেল, দুধ আর মাখন দিয়ে বানানো। অত্যাধিক মিষ্টি কিন্তু খারাপ নয় খেতে। গাজর দিয়ে বানানো এই মাফিনটা বা ক্যারেট কেকের এই মিনি ভার্সনটা অসাধারণ ছিল। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা জোহানেসবার্গ। জোহানেসবার্গ এয়ারপোর্টে আমাদের 2.5 ঘন্টার হল্ট ছিল। এখানেই কিনলাম একটা ভ্যানিলা ফ্লেভার্ড কোকা কোলা। নর্মাল কোকা কোলার মধ্যে 2-4 ফোঁটা ভ্যানিলা এসেন্স ফেলে দিলে যেমন খেতে হবে তেমনই খেতে। 11:30 নাগাদ আমাদের ফ্লাইট টেক অফ করলো। এটাও এয়ারলিঙ্কই ছিল। আধ ঘন্টা পর আমাদের দেওয়া হলো খাবার। জুস, সফট ড্রিঙ্কস সবই ছিল, যে যার ইচ্ছা মতো নিতে পারে। আমি নিয়েছিলাম এই লেমনেডটা, যেটা পুরো স্প্রাইটের মতো খেতে। আমার তো ভালো লাগবেই। তারপর ছিল হানি গ্লেজড চিকেন মিটবলস, গার্লিক ডিপ, পাস্তা স্যালাড। পাস্তা তো এমনিও ঠান্ডা হয়ে যাবে, তাই এই মেয়োনিজ বেসড পাস্তা স্যালাডটা সার্ভ করার আইডিয়াটা দারুণ। আমার তো খুব ভালো লেগেছে। মিটবলস গুলোও ভালো, যদিও ভেতরে ব্রেড ক্রামস এর পরিমাণটা একটু বেশি। হানি গ্লেজ সসটা খুব ভালো ছিল। পাশের গার্লিক ডিপটাও খুব সুন্দর। এইটা হচ্ছে ক্র্যানবেরি অ্যান্ড আমন্ড নুগা। মধু আর ডিমের সাদা অংশটাকে হুইপ করে বানানো হয়। এটা মোটামুটি খেতে। এই মিন্ট টফিটা ঠিকঠাক লাগলো। পেট্টু ভরে খেয়ে বক্সটা বন্ধ করে 2 ঘন্টা পর পৌঁছে গেলাম আমরা জাম্বিয়ার রাজধানী লুসাকাতে। এয়ারপোর্টেই আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছিল। সোজা চলে গেলাম হোটেলে। এখানেও আমরা ছিলাম তাজে। চেক ইন করে চান ঠান করে খেলাম লাঞ্চ। তখন প্রায় 4:15 বাজে। মেনুতে দেখলাম আছে মাছ ভাজা, ফ্যান্সি ভাষায় বললে গোল্ডেন ফ্রাইড জাম্বেজি হোল ব্রিম অ্যান্ড ফ্রাইড চিপস। হ্যাঁ মানছি, আমাদের দেশের মতো ওরম নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে মাছটা ভেজে দেবে না, কিন্তু মনটা যে বড্ড মাছ ভাজা করছিল। গ্রিলড ফিশ, বেকড ফিশ আর কতদিনই বা চলে, তাই অর্ডার করেই ফেললাম। এই মাছটির প্রজাতি সাউথ আফ্রিকাতে পাওয়া যায়, বেশ কমন একটা নদীর মাছ। খেতে বলতে গেলে প্রায় পুরোটাই তেলাপিয়া মাছের মতো। কেপটাউনের খাবারে যেরকম নুনটা কম লাগতো, এখানে একদম ঠিক লেগেছে। মাছটা একটু বেশি ভাজা হয়ে গেলেও খুব টাটকা। মাছের সাথে ছিল হট সস, ফ্রেঞ্চ ফ্রাইজ আর মাছের ঠিক তলায় বেশ কিছু সবজিও ছিল। টাটকা মাছ ভাজা বলে কথা, না ভালো লাগার তো প্রশ্নই ওঠে না। দিনের আলোয় রুমটা দেখতে যতটা সুন্দর লাগতো, রাতে ততটাই ভয় করতো এখানে। সন্ধ্যা 7টা-8টার পর জাম্বিয়া শহরটা এতটাই নিস্তব্ধ হয়ে যায় যে ঘরে একা বসে থাকলে নিজের নিঃশ্বাসের আওয়াজ স্পষ্ট শোনা যায়। এই রুমে রাতে আমার ঘুমই হতো না। শীত শীত ভাব থাকলেও এসি চললেও ঘাম হতো। ঘুম ভেঙে যেত 1 ঘন্টা অন্তর অন্তর। আমার তো মাঝে মাঝেই মনে হতো ভূত থুত আছে, সেই 1980 সালের হোটেল। জানি না বাবা, শেষের 9-10 দিন প্রায়ই কান্নাকাটি করতাম আমি এই ঘরে। আমি রুমও চেঞ্জ করেছিলাম, কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি। চলো এবার দেখাই রাতে কি খেয়েছিলাম। প্রচুর কন্টিনেন্টাল খাবার দাবার খেয়েছি গত 20 দিন ধরে। এবার একটু ভাত না খেলেই নয়। কেপটাউনে ইন্ডিয়ান খাবার পাওয়া গেলেও সেই খাবারের স্বাদ তেমন ভালো লাগতো না, তাই একদিন খেয়েই আর সাহস হয়নি। খবর পেয়েছিলাম এই হোটেলে ইন্ডিয়ান শেফ আছেন, আর দেখে কে। অর্ডার করে দিলাম চিকেন টিক্কা বাটার মশালা আর গরম ভাত। আলু দিয়ে মাংসর ঝোল তো পাবো না, তাই এই দিয়েই কাজ চালাতে হলো। রুমে ছিলাম, তাই ওই কাঁটা চামচ দিয়ে খাবার তো প্রশ্নই ওঠে না। বাবু হয়ে বসে জামার হাতা গুটিয়ে একেবারে কবজি ডুবিয়ে হাত দিয়ে মেখে খেয়েছি। এইটা কিন্তু একটা আলাদা রকমের শান্তি। রোজ ঘুম থেকে উঠে বারান্দায় এসে দাঁড়াতাম। ভয়েতে রাতে ঘুম হতো না, আর মা বাবা ভাইকেও এত মিস করতাম যে কেঁদে কেঁদে মুখের অবস্থা ভীষণ খারাপ। তবে সকাল হলে শান্তি পেতাম, ভয় করতো না আর। বারান্দায় এসে এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতাম ঠান্ডা হাওয়া খেতে খেতে, আর দিন গুনতাম যে কবে বাড়ি যাব। পাখির আওয়াজটা বড্ড ভালো লাগতো। দাঁড়াও তোমাদেরও শোনাই।
বেরোনোর আগে একদিন দেখলাম এখানে একটা বিয়ে হচ্ছে, তাই একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। লুসাকাতে কাজ শুরু হতো বেশ সকাল সকাল, তাই বুফে বা বাফেতে গিয়ে আর ব্রেকফাস্ট করার সময় পেতাম না। আমি রোজ চিকেন স্যান্ডউইচই খেতাম আর আমার ভালোও লাগতো। এটা একটা রবিবারের ভিডিও। রবিবারগুলো ঘরে বসে কাজ করতাম, কারণ বাকিদের তো ছুটি থাকতো। নিজের মতো কফি বানিয়ে নিয়ে খেতে খেতে কাজ করতাম। সব ঘোরার জায়গায় লুসাকা থেকে যথেষ্ট দূর, তাই উইকেন্ড হলেও আমরা কিন্তু কোথাও ঘুরতে যেতে পারিনি, আর কাজের চাপও প্রচুর ছিল লুসাকাতে। রবিবারগুলো আমরা লাঞ্চটাও করতাম বুফেতেই। এটা হচ্ছে লবি এরিয়া। মেনুতে 2-4টে ইন্ডিয়ান আইটেমও থাকতো, কারণ লুসাকাতে কেপটাউনের তুলনায় ভারতীয় জনসংখ্যাটা অনেকটাই বেশি। লাঞ্চে চিকেন, ল্যাম্ব, পর্ক, ফিশ সবই থাকতো। একবার আমি চিকেন কারি নিয়েছিলাম, কিন্তু এটা ঠিকভাবে সেদ্ধ না হওয়ায় ওরা পরে চেঞ্জ করে দেয়। এখানে লাঞ্চ স্প্রেডটা কিন্তু বেশ ভালোই ছিল। আমি যদিও ডাল, ভাত, মাছ এইগুলোই বেশিরভাগ এখান থেকে খেতাম। এখানকার মাছের কোয়ালিটিটা খুবই ভালো লাগতো, তাই বেশিরভাগ আমি এখানে মাছটাই খেতাম। তবে এতদিন বাড়ির বাইরে থাকার দুঃখে খাওয়ার ইচ্ছাটা বলতে গেলে মরেই গেছিল। রাতে মাছের কিছু একটা অর্ডার করতাম, যেমন এই ক্রাম্প কোটেড ফিশ ফ্রাইটা অর্ডার করেছিলাম একবার। আমার খুবই ভালো লাগতো এখানকার রান্না। জাম্বিয়াতে একদমই ঘুরতে যাওয়ার সময় পাইনি, যেমন তোমাদের বললাম। শুধু বাড়ি ফেরার দিন জাম্বিয়ার প্রথম প্রেসিডেন্ট কেনেথ ডেভিড কন্ডার বাড়িটা দেখতে গেছিলাম। জাম্বিয়ার স্বাধীনতার জন্য উনি প্রচুর সংগ্রাম করেছেন। সময়ের অভাবে খুব একটা ঘুরে কিছুই দেখতে পারিনি। ওখান থেকে বেরিয়ে পৌঁছে গেলাম এয়ারপোর্ট। অনেকদিন পরে সেদিন আমি ভীষণ খুশি ছিলাম। অবশেষে 40 দিন পর বাড়ি ফিরবো যে। জাম্বিয়া থেকে কলকাতা 3টে ফ্লাইট। প্রথম ফ্লাইট ছিল ইথিওপিয়ান এয়ারলাইন্স 4.5 ঘন্টার। লেগ স্পেস এতটাই ভালো যে কাস্ট পরে বসতে একটুও অসুবিধা হয়নি আমার। ভীষণ বাজে ওয়েদার থাকায় টার্বুলেন্সের কারণে একদম ভিডিও করতে পারিনি লাঞ্চের ভালোভাবে। লাঞ্চে ছিল ব্রেড রোল, মাখন, হার্ব রাইস, গার্লিক চিকেন কারি, স্যালাড, ভ্যানিলা কুকিজ আর পছন্দ মতো ড্রিঙ্ক। আমি থামস আপ নিয়েছিলাম। ল্যান্ড করলাম আমরা ইথিওপিয়ার আদিস আবাবা এয়ারপোর্টে। রাত তখন 8:30। এখান থেকে যাব নিউ দিল্লি ইথিওপিয়ান এয়ারলাইন্স করেই। সময় লেগেছিল 7 থেকে 8 ঘন্টা মতো। কোনো ক্লিপিংস নেই এরপর। দিল্লি এয়ারপোর্টে নেমে তখন ভাঙা পাটায় কোনো সেন্সেশন না থাকলেও মন প্রাণ খুশিতে লাফাচ্ছে। আর মাত্র একটা ফ্লাইট। দিল্লি থেকে কলকাতা যাওয়ার সময় এয়ার ইন্ডিয়াতে লাঞ্চে দিয়েছিল ফ্রাইড রাইস, গার্লিক ভেজিটেবলস, চিকেন মাঞ্চুরিয়ান, চিকপি স্যালাড, টক দই আর চকলেট মাট কেক। খিদে পেয়েছিল খুব, তাই প্রত্যেকটা খাবারই আমার বেশ ভালো লেগেছে। 3টে ফ্লাইট আর 24 ঘন্টা পর পৌঁছালাম কলকাতা বিকেল 4টে নাগাদ। ফ্লাইট থেকে নামতেই সে যে কি শান্তি বলে বোঝাতে পারবো না। এয়ারপোর্টের বাইরেই ভাই অপেক্ষা করছিল আমার জন্য। ওকে দেখে আগে জড়িয়ে ধরলাম। কাজ বা পড়াশোনার জন্য যাদের বাইরে থাকতে হয় নিজের কাছের মানুষদের থেকে অনেক দূরে, তাদের যে কতটা মনের জোর সেটা আমি এই 40 দিনে টের পেয়ে গেছি। কষ্ট হলেও এই ওয়ার্ক ট্রিপটা একটা নতুন অভিজ্ঞতা ছিল আমার জন্য। একা থাকতে শিখলাম, কাজ সম্পর্কিত কত কিছু নতুন জিনিস জানতে পারলাম, আবার সেই ছোটবেলার মতো কান্নাকাটিও করলাম। আমার এই ওয়ার্ক ট্রিপ সিরিজ এখানেই শেষ। আশা করছি প্রত্যেকটা ভিডিও তোমাদের ভালো লেগেছে। আজকে আসি তাহলে, টাটা।